পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, দেখো দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 37। তো দ্বিতীয় অধ্যায় এই টাইপের যতগুলো কাজ আছে, হ্যাঁ, মানে এরকম ছক পূরণ আছে, সবগুলো কিন্তু আমি এই একটি ভিডিওতে সমাধান করব। তো 37 পৃষ্ঠার পরে দেখো আমাদের 38 পৃষ্ঠা, সম্ভবত এটা দেখি, হ্যাঁ এটা 38 পৃষ্ঠা। আমরা 38 পৃষ্ঠার এই ছকটি সমাধান করব। তারপরে আমরা স্ক্রল করে দেখি এরকম আর কত কত পৃষ্ঠায় কি কি ছক আছে। তো চলো আমরা প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান করি। তারপর দেখো এখানে এটা পৃষ্ঠা নম্বর হচ্ছে 40। দেখো 40 পৃষ্ঠায় এই দুটা ছক আছে, আমরা এই দুটা ছকের সমাধান করব। তারপরে দেখি আর কি কি ছক আছে এই দ্বিতীয় অধ্যায়ে। তো দেখো আমাদের এই 44 পৃষ্ঠা, সম্ভবত এটা, হ্যাঁ 44 পৃষ্ঠায় এই দুইটা ছক আছে, আমরা এটাও সমাধান করে দেখাবো। তারপরে দেখি আর কি কি আছে। এটা এই যার একটা ছক আছে, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 47, আমরা এটাও সমাধান করে তোমাদের দেখাবো। তারপরে এই যে 49 পৃষ্ঠা আরও একটি ছক আছে, এটাও সমাধান করব। তারপরে দেখি কি আছে। তারপরে দেখো এই 51 পৃষ্ঠাতে আমাদের আরও একটি ছক আছে, হ্যাঁ আমরা এটাও সমাধান করে দেখাবো। আর পরবর্তীতে এই টিক চিহ্ন আর প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে এই ছকের ভিডিও একটাতে করি, এবং যে সংক্ষিপ্ত প্রশ্ন বা টিক চিহ্ন মানে ওই অধ্যায়ই সেই প্রশ্নের ভিডিও আমি আর একটা ভিডিওতে তৈরি করি। ঠিক আছে, কারণ এই দুইটা ভিডিওই যদি আমি একটাতে তৈরি করি তাহলে কিন্তু তোমরা ভাজায় ফেলবা, আর পিসটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যার কারণে আমি এই ছকের ভিডিও আলাদা করি, মানে একটা অধ্যায় দুইটা ভিডিও করি, মোট দুইটা বানাই। এক হচ্ছে এই ছকের যতগুলো আছে ওই অধ্যায়ে সবগুলো মিলে একটা বানাই, আর হচ্ছে প্রশ্নের ভিডিও আর একটা বানাই। তো চলো আমরা এখন প্রথম পৃষ্ঠা থেকে শুরু করি। ঠিক আছে, এই যে প্রথম পৃষ্ঠার থেকে চলে এসেছি। এই দেখো আমরা 37 পৃষ্ঠা ছিল, আমরা চলে এসেছি। ঠিক আছে, আর এটা আমার নতুন চ্যানেল, এটা সবাই সাবস্ক্রাইব করে দিও। আমার আরও একটি চ্যানেল আছে, সেটা হচ্ছে অনলাইন ক্লাস শুক্লা ইউটিউব, ওটা তোমরা সবাই জানো, ওটা অনেক বড় চ্যানেল, আর এটা নতুন খুলেছি, সবাই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ক নাম্বারে বলেছে হজরত দাউদ আলাইহিসসালাম এর জীবনাচরণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ রচনা করি, কাজটি জোড়াই করি। তো চলো হজরত দাউদ আলাইহিসসালামের জীবনাচরণ সম্পর্কে একটি আলোচনা অনুচ্ছেদ তৈরি করি এবং এর মধ্যে সেটা লিখবো। ঠিক আছে, আর হচ্ছে অনুচ্ছেদটা অনেকটা বড় হবে, আমি ছোট করে দিব যে যতটুকু তোমরা মানে পড়তে পারো, মুখস্থ করতে পারো আর কি। ঠিক আছে, তো চলো আমি উত্তরটা দেখাই দিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর। ঠিক আছে, আমি তোমাদের ছোট করে দিব, এখানে অনেক বড় করে লেখা আছে। তো দেখো এখানে আছে হজরত, উত্তর লিখবা হজরত দাউদ আলাইহিসসালাম ফিলিস্তিনের বেথেলহেমে বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি মেষ চড়াতেন, তখন থেকেই তিনি সাহসী ও বিচক্ষণ ছিলেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মেধা ও সাহসিকতার সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে। তার অসীম সাহসিকতার কারণে বাদশাহ তালুতের সেনাপতি হিসেবে নিয়োগ পান। তার যুদ্ধ কৌশল ছিল অসাধারণ। তিনি সেনাপতি থাকাকালে অত্যাচারী শাসক জালুতকে যুদ্ধে পরাজিত করেছিলেন। তার বিরুদ্ধে মুগ্ধ হয়ে বাদশাহ তালুত তার কন্যাকে হজরত দাউদ আলাইহিসসালাম এর সঙ্গে বিবাহ দেন। বাদশাহ তালুতের মৃত্যুর পর তিনি বনি ইসরাইলদের বাদশায় নিযুক্ত হন। তো তোমরা চাইলে ছোট করে এই পর্যন্ত লিখতে পারো। ঠিক আছে, এই হন পর্যন্ত। আর তোমরা যদি আরও বড় করে লিখতে চাও, দেখো এখানে অনেকখানি আছে। তো আমি জানি তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো, এত বড় লিখতে পারবে না, তাই ওই পর্যন্ত লিখে দিও। আর যদি পারো যারা পুরোটা লিখতে চাও তারা এই দেখো এখানে আছে, আর ওই ওই সাইডে আরও অনেকখানি আছে, সেটাও লিখতে হবে। তো অত বড় দরকার নাই, তোমরা শুধু এই হন পর্যন্ত লিখে দিবা। ঠিক আছে, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তীতে। দেখো পরবর্তীতে খ নাম্বার, এখানে কি লেখা আছে যে হজরত দাউদ আলাইসাল্লাম এর জীবনাচরণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি। মানে হচ্ছে তার জীবনাচরণ অনুসরণ করে আমরা কি কাজ করব সেই সম্পর্কে আমরা এখানে একটি তালিকা তৈরি করব। তো এখানে 5টা ঘর দেওয়া আছে, আমরা 5টায় লিখবো। তো চলো এটার উত্তর দেখে নিই। তো দেখো আমাদের ওটার উত্তর কমপ্লিট। এই যে 1 নাম্বার লিখবো মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করে সকল কাজে আল্লাহ নির্দেশিত পথ অনুসরণ করব। 2 আমাদের বিভিন্ন অর্জনের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। 3 আমাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সঙ্গে কথা কাজ ও আচরণে সর্বদা সৎ থাকব। 4 নিজের কাজ নিজে করব। 5 অন্যদের সঙ্গে আচরণে বিনয়ী ও নিরহংকারী হব। তো দেখো আমাদের এই খ নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো পরবর্তী পৃষ্ঠার সমাধানে। দেখো এখানে আমাদের আর একটা কাজ আছে। ক নাম্বারে বলেছে হজরত ঈসা আলাইহিসসালামের আচরণের সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ রচনা করি, কাজটি জোগাড় করি। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর, এটা অনেক বড় আছে, আমি ছোট করে দিব। দেখো এখানে আছে হজরত ঈসা আলাইসাল্লাম একজন নবী ও রাসূল ছিলেন। তার ওপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়। তিনি প্রায় 2000 বছর আগে বর্তমান ফিলিস্তিনের বেথেলহেমে বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম ছিল হজরত মারিয়াম আলাইহিসসালাম। শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ জ্ঞানী ও দয়ালু। হজরত ঈসা আলাইহিসসালাম তার গোত্রের মানুষের মধ্যে এক আল্লাহর আনুগত্য, দয়া, ভালোবাসা ও শান্তির বাণী ছড়িয়ে দিয়েছিলেন। তার শিক্ষাগুলো মানুষের হৃদয় স্পর্শ করেছিল। তবে এসব কাজ করতে গিয়ে তিনি তখনকার ইহুদি ধর্মীয় নেতাদের বিরোধিতার সম্মুখীন হন। তা সত্ত্বেও তিনি তার লক্ষ্যে অটল ছিলেন। তিনি যাতে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য মহান আল্লাহ তাকে মুজিজা, অলৌকিক ক্ষমতা দান করেন, যেমন সেতি ও কুষ্ঠ রোগীদের সুস্থ করা, মৃতদের জীবিত করা, জন্মান্ধকে দৃষ্টিশক্তি দান করা, সামান্যকে খাবার দিয়ে অনেককে খাওয়ানো ইত্যাদি। তাছাড়া তিনি দোলনায় থাকা অবস্থায় কথা বলতে পারতেন। তো তোমরা এই পর্যন্ত লিখে দিবা, বেশি বড় করে দরকার না, এতটুকু লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। নিচে যে আরোখানি আছে, তো তোমরা এত বড় কিন্তু পারবা না, ঠিক আছে। তোমরা উপরে যতটুকু দেখাইছি এতটুকু লিখে দিবা। তো দেখো আমাদের ক নাম্বার কমপ্লিট। এখন দেখো খ নাম্বারে কি লেখা আছে। হজরত ঈসা আলাইসাল্লামের জীবনাচরণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি। তো চলো এটার উত্তর দেখে নেই। তো 1 নাম্বারে লিখবা মহান আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ও আনুগত্য সহ অন্যান্য মহৎ গুণাবলী আমরা অনুসরণ করব। 2 নাম্বারে লিখবা সকল মানুষের প্রতি সহানুভূতিশীল হব, তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করব, অসুস্থ রোগীর সেবা করব। 3 নাম্বার লিখবা পৃথিবীর সকল মানুষকে একনিষ্ঠভাবে ভালোবাসব। 4 লিখবা অপরাধী অনুতপ্ত হলে তাকে ক্ষমা করব। 5 লিখবা সকল অবস্থায় সকল মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করব। তারপরে দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে 44 পৃষ্ঠায় আমাদের এখানে ক নাম্বারে দেখো কি বলা আছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর যৌবনকালের বিভিন্ন ঘটনা ধারাবাহিকভাবে উল্লেখ করে একটি প্রবাহ চিত্র তৈরি করি। কাজটি একা কি করি। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা উত্তর, প্রথম ঘরে লিখবা হাজরে আসওয়াদ স্থাপন করে শান্তি রক্ষা। তারপর লিখবা বিশ্বস্ততার কারণে ব্যবসার দায়িত্বপ্রাপ্ত। তারপর লিখবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার এর সাথে বিবাহ সম্পূর্ণ। তারপর লিখবা নবুয়ত পাওয়ার পর ইসলামের প্রচার শুরু। তারপর লিখবা 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে নবুয়ত লাভ। তারপর লিখবা জাবালে নূর পর্বতে হেরা গুহায় ধ্যান শুরু। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের ক নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাবো খ নাম্বারে। দেখো খ নাম্বারে কি লেখা আছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যৌবনকালের আদর্শ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। তো 1 নাম্বারে লিখবা তোমরা যে ক্ষমা, উদারতা, ধৈর্য, সহিষ্ণুতা, সততা, দয়া, মানবতা ও মহত্ব ইত্যাদি গুণাবলী অনুশীলন করব। 2 লিখবা সুন্দর চরিত্র ও ন্যায়পরায়ণতা অনুশীলন করব। 3 লিখবা সর্বদা সমাজে নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াবো। 4 লিখবা এতিম, বিধবা ও দরিদ্রদের প্রতি দয়াশীল ও উদার হব। 5 লিখবা নৈতিক গুণাবলী ও মূল্যবোধের চর্চা করব। তো দেখো আমাদের খ নাম্বার পরে এখন গ নাম্বারে কি বলেছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর নবুয়ত প্রাপ্তি সম্পর্কে জোড়ায় আলোচনা করে সে সম্পর্কে নিজের ভাষায় একটি অনুচ্ছেদ লিখিত। চলো আমরা এটার উত্তর দেখে নেই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা অনেক বড় আছে, তো আমি ছোট করে এই পর্যন্ত দিলাম, তোমরা এই পর্যন্ত লিখে দিবা।
তরুণ বয়স থেকেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মুক্তি ও শান্তির জন্য ভাবতেন। তখন আরবের মানুষ মূর্তি পূজা, শিরক, ঝগড়া, বিবাদ, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদিতে জর্জরিত ছিল। তিনি এসব বিষয় নিয়ে মক্কার কাছে জাবালে নূর পর্বতে হেরা গুহায় বসে ধ্যানমগ্ন থাকতেন। 610 খ্রিস্টাব্দে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় হজরত জিব্রাইল আল্লাহর বাণী ওহী নিয়ে আসেন। তখন তার বয়স ছিল 40 বছর। তখন থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব পর্যন্ত মহান আল্লাহর নিকট থেকে ওহী পেতে থাকেন। তার প্রতি অবতীর্ণ হয় পবিত্র কুরআন। তো তোমরা এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে? আর যদি বেশি বড় করে লিখতে চাও তাহলে এই যে পুরোটা লিখে দিবা, ঠিক আছে? তো আমি পুরোটা বললাম না, আমি তোমাদের ছোট করে এই পর্যন্ত দিলাম, এই পর্যন্ত লিখে দিও। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন দেখো ঘ নাম্বারে কি বলেছে যে ছবি ও ভিডিওতে হিজরতের বিভিন্ন ঘটনা দেখে হিজরত সম্পর্কে আলোচনা করি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত শিক্ষা সম্পর্কে একটি পোস্টার তৈরি করি। মানে এটা একটা পোস্টার তৈরি করতে বলেছে, এটার কোনো উত্তর নাই, সেই জন্য দেখাইতে পারলাম না। তো চলো পরবর্তী পৃষ্ঠায় দেখি কি আছে। তো পরবর্তীতে আমাদের দেখো ক নাম্বারে কি বলেছে যে আমরা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলার এর জীবনাচরণ সম্পর্কে জানলাম। এবার তার জীবনাচরণের বিভিন্ন ঘটনা ধারাবাহিকভাবে উল্লেখ করে একটি প্রবাহ চিত্র তৈরি করি। কাজটা একা কী করি? তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো এই যে দেখো প্রথম ঘরে লিখবা যে প্রথম দিকে ইসলাম গ্রহণকারী, তারপর লিখবা আল্লাহর সন্তুষ্টির জন্য আবিসিনিয়ার হিজরত, তারপর লিখবা মদিনায় পানির অভাব দূর করতে বীর ই রুমাহ কূপ ক্রয়, তারপর লিখবা পবিত্র কুরআনের বিশুদ্ধ অনুলিপি তৈরিকরণ, ঠিক আছে? তারপর হজরত উমর এর শাহাদাতের পর খিলাফত লাভ, তারপর লিখবা তাবুক যুদ্ধের সময় 1/3 সৈন্যের খরচ বহন। তো এই ছিল আমাদের সমাধান। তারপরে দেখো আমাদের খ নাম্বারে কি বলেছে যে হজরত উসমান এর জীবনাচরণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি পোস্টার তৈরি করি। তো এখানে একটা পোস্টার তৈরি করতে বলেছে, এটাই তো, এটার তো কোনো উত্তর না, এই জন্য দেখাতে পারলাম না। তো চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যায়, আমাদের সমাধান কি আছে। তো দেখো আমাদের 49 পৃষ্ঠায় আরও একটি কাজ আছে। ক নাম্বারে বলেছে যে হজরত আলী এর জীবনাচরণের বিভিন্ন ঘটনা উল্লেখ করে একটি অনুচ্ছেদ লিখি। তো চলো আমরা এই জীবনাচরণ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। তো এই যে দেখো অনুচ্ছেদ, ঠিক আছে? এখানেও অনেক বড় আছে, আমি ছোট করে দিব। তো তোমরা ছোট করে এই দেন পর্যন্ত দিতে পারো, ঠিক আছে? হজরত আলী ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। 600 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশে হামিশ গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের পুত্র। কিশোরদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। হজরত আলী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বদরের যুদ্ধ, ইহুদিদের যুদ্ধ ও খন্দকের যুদ্ধ সহ ইসলামের প্রথম যুগের অনেকগুলো যুদ্ধ অগ্রণী ভূমিকা পালন করে। সাহস ও সামরিক দক্ষতার জন্য তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে প্রশংসা অর্জন করেছিলেন। বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দেন। তো তোমরা ছোট করে লিখলে এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে? কারণ তোমরা তো পঞ্চম শ্রেণীতে পড়ো, বেশি বড় মুখস্থ করতে পারবে না। আর এই যে এইখানে পর্যন্ত শেষ, তোমরা চাইলে পুরোটাও দিতে পারো, ঠিক আছে? তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো ক নাম্বারের পরে চলে গেলাম খ নাম্বারে। এখন দেখো খ নাম্বারে আমাদের এখানে কি আছে। হজরত আলী এর জীবনাচরণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি। তো চলো তার জীবনাচরণ অনুসরণ করে আমরা কোন কাজগুলো করব তার একটি তালিকা এখানে লিখি। এই যে 1 নাম্বারে লিখবা ইসলামের খেদমতে আত্মনিয়োগ করব। 2 নাম্বারে লিখবা সততা ও ন্যায় বিচারের প্রতি সম্মান দেখাবো। 3 নাম্বারে লিখবা সবার সঙ্গে নম্র ও নিরহংকারী আচরণ করব। 4 নাম্বারে লিখবা অসহায় ও দুর্বল লোকদের সহায়তা করব। 5 নাম্বারে লিখবা ইসলামী আইন, সাহিত্য ও ধর্মীয় বিষয়ে জ্ঞান চর্চা করব। তো দেখো আমাদের এই খ নাম্বারের উত্তরও কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো আমাদের 51 পৃষ্ঠায় আরও একটি কাজ আছে। এখানে বলেছে
ওমরা হজরত ফাতেমা এর জীবনাচরণ সম্পর্কে জানলাম। এবার তার জীবনাচরণের বিভিন্ন ঘটনা ধারাবাহিকভাবে উল্লেখ করে একটি অনুচ্ছেদ লিখি। তো চলো আমরা এটার উত্তর দেখে নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা অনেক বড় আছে, আমি ছোট করে দিলাম, তোমরা চাইলে এই পর্যন্ত দিতে পারো। হজরত ফাতেমা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হজরত খাদিজার এর কনিষ্ঠ কন্যা। তিনি 605 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই তিনি উত্তম চরিত্র, ধার্মিকতা, জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী ছিলেন। তার উপাধি ছিল সাইদাতুন নিসা। 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন। 624 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলী এর সঙ্গে তার বিবাহ দেন। স্বামীর পরিবারে গৃহস্থলীর সকল কাজ তিনি নিজ হাতে করতেন। হজরত আলী ও হজরত ফাতেমা এর হাসান, হুসাইন, জয়নব ও কুলসুম নামে 4 জন সন্তান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খুব ভালোবাসতেন। তো তোমরা চাইলে এই পর্যন্ত দিতে পারো, আর চাইলে এই দেখো আরও অনেকখানি আছে, তোমরা চাইলে এতটুকু দিতে পারো। আর এই লেখাটা একটু মানে একটু ছাপ্পা কম হয়েছে, তো তাই একটু পড়তে কষ্ট হচ্ছিল। তো তোমরা ভালো মতো দেখে নিও জুম করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নাম্বার কমপ্লিট। এখন দেখো খ নাম্বার, এখানে একটা পোস্টার তৈরি করতে বলেছে, মানে এখানে একটা পোস্টার লিখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা এটার উত্তর দেখিয়ে দিই। তো পোস্টারে তোমরা যেটা লিখে দিবা যে বিপদে ধৈর্য ধারণ করতে পারি, ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি, নিজের কাজ নিজে করতে পারি, আর্থিক প্রতিকূলতা ও কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে পারি। তো তোমরা এটা লিখে দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তরও কমপ্লিট। দেখো আর পরবর্তীতে আছে 2 অধ্যায়ের টিক চিহ্ন প্রশ্নটা, এটা উত্তর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।